পাথরঘাটা থেকে এসে মাছের খাল দিয়ে এসে মুন্সিরহাট যাওয়ার পথে এই বাড়িতেই মূলত ডাকাতির ঘটনা ঘটেছে। হাত পা বেঁধে, মুখ বেঁধে, কুপিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আমরা জানবো এই বিষয়টি। ঘটনাস্থলটি হচ্ছে বরগুনার পাথরঘাটার চরদনি ইউনিয়নের হোগলাবাসা 4 নম্বর ওয়ার্ডের এই বাড়িতে, রায়ের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এই পথ থেকে প্রবেশ করছে বলে এখান থেকে ঢুকে পিছন থেকেই ঢুকেছে বলে আসলে তথ্য রয়েছে। এখান থেকে গ্রিল ছুটিয়ে ভিতরে প্রবেশ করিয়েছি, তবে গ্রিলের যে মাপ দেখা যাচ্ছে কোনো বাচ্চাদেরকে এখান থেকে ঢুকিয়ে হয়তো এই দুর্ধর্ষ ঘটনাটি ঘটিয়েছে। ঘরের ভিতরেই তারা ঢুকে দরজা দিয়ে বের হয়ে গিয়েছে। এখানে ছোট একটি গ্রিলের মতো কাটা রয়েছে, এখান থেকেই সেই ডাকাত দল ঘরের ভিতরে প্রবেশ করেছে। ঘরে ঢুকে ঘরের ভিতরে যে তাদের যে মালামাল ছিল সেই মালামাল স্বর্ণালঙ্কার তছনছ করে ফেলেছে। এখানে দেখা যাচ্ছে তাদের যে প্রয়োজনীয় মালামাল সেগুলো এলোমেলো করা। প্রথমে এসে হলো একটা বাড়ি দিল এখানে, আমি পরে চুলটাকে প্যাঁচ দিয়েছে হাত দিয়ে, আমার পরে একজন চুল ধরে আছে আর একজন আমার 2 হাত পিছন দিকে বাঁধছে আর মুখে গামছা একবারে এইভাবে হা করে মুখের গামছা বাঁধছে দিয়ে পরে আমার কাছে বলছে যে তোর চাবি দিন। তা বললাম ডয়ারে আছে, ডয়ারে খুঁজে একটা থোকা পাইছে, ওটাতে বলছে কোন চাবি, এই চাবি হয় না কেন, প্রত্যেকটা করেছে। তারপরে বলছে চাবি করে, বলছে ব্যাগের মধ্যে দেখেন। তখন ব্যাগ থেকে নিয়ে এসে বলছে তুই ঠিক করে বল যে চাবি কোনটা, না হলে তোদেরকে কুবায় থিয়ে যাবো। এখানেই শিউলি নামে যে নারী আহত রয়েছে, আমরা তার বক্তব্য শুনেছি। তিনি তার 2 সন্তানদেরকে নিয়ে এই বিছানাতেই শোয়া ছিল। এখানে সশস্ত্র তারা সন্ত্রাসী অথবা ডাকাত দল বলি, তারা এখানে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা নিয়ে গিয়েছে। যেহেতু এই ঘরে তাদের মুরব্বী শ্বশুর থাকতেন, তিনি অসুস্থ থাকার কারণে তাকে নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে চিকিৎসা থাকার কারণে ঘরটি ফাঁকা ছিল, সেই ফাঁকা ঘরে ঢুকেই মূলত এগুলো তারা সুযোগটা নিয়ে নিয়েছে। এবং তারা আসলে তাদের শ্বশুর শাশুড়িও কিন্তু এই বাড়িতে থাকে, তবে কালকে রাত্রে ছিল না, অর্থাৎ অসুস্থ থাকার কারণে বরিশাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং এই পাকে তার আসলে এই যে মাসুদ রয়েছে তার স্ত্রী ছিল এবং সন্তানদের নিয়ে, এবং এমনই অবস্থা রাত 3টার দিকে কিন্তু এই ডাকাতির ঘটনা ঘটে। তবে এখান থেকে যে একটি উঁচা উঠার মতো একটি ধাপ দেখতে পাচ্ছেন, এটি একটি চুলা, এটি পিছনে ছিল। সেখান থেকে চুলাটি এনে এখানে তারা পথ ছিয়ারির মতো ব্যবহার করে এখান থেকে এই জানালা খুলে তারা জোরে টান দিয়ে খুলে ভিতরে প্রবেশ করেছে গ্রিল কেটে। আমরা যেটা জানতে পেরেছি, এই যে উঁচু একটা স্থান দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের মতো, এটি পিছন থেকে টেনে নিয়ে এসে এখান থেকে তারা ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে ঘরের সর্বস্ব লুট করে নিয়ে গেছে। পাথরঘাটা উপজেলায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চুরির ঘটনা, ডাকাতির ঘটনা ঘটতেই চলছে সম্প্রতি সময়ে। এর আগে আমরা দেখেছি পাথরঘাটা শহরের 6 নম্বর ওয়ার্ডে যে বিচারপতি রয়েছে ব্যারিস্টার সগীর হোসেন লিওন, তার বাড়িতেও সামনে থেকে ঠিক একইভাবে জানলার গ্রিল কেটে ঘরের ভিতরে ঢুকে তার বাপ মা, তার বোন এবং ভাগ্নিদেরকে জিম্মি করে সেখান থেকেও নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দুর্বৃত্তরা হাতিয়ে নিয়েছিল। হাত পা বেঁধে বটি দিয়ে ভয় ভীতি দেখিয়ে জিম্মি করে এই ঘটনাগুলো ঘটিয়েছিল। ঠিক তার পুনরাবৃত্তি অনেকদিন পরে বিভিন্ন জায়গায় চলমান থাকলেও পাথরঘাটা উপজেলার এই যে মাছের খাল এবং মুন্সিরহাট এর মধ্যবর্তী হোগলাবাসা গ্রামের 4 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটলো। আচ্ছা, মানে ফজরের নামাজের টাইমে, কিন্তু ঘটনাটা ঘটছে 3টার আগে পরে, 3টার দিকে এই ঘটনাটা ঘটছে। তো ওরা বাসায় একলারা ছিল, কারণ আমার বড় ভাই অসুস্থ, সে ছিল বরিশালে ট্রিটমেন্টের জন্য গেছে।
তো রাত্রিবেলা ও একবার শব্দ পাইছে, মানে যেটা বললো আমাকে, শব্দ পাওয়ার পরে ওইটা দেখছি যে জানলাগুলো, একটা জানলা একটু খোলা, পরে ওই জানলাটা আবার সে বন্ধ করে রাত্রে ঘুমাইছে। ঘুমানোর পরে এরপরে মানে সে দেখে ওই অবস্থা, মানে ভিতরে ঢোকার পরে চুল ধইরা, মানে খুব শক্ত চুল ধরছে। চুল ধরার পরে তারপরে বলছে যে মানে যা আছে সব ইয়ে দিয়ে দাও, চাবিটা দিয়ে, মানে তালা ওইগুলো সব খুলতেছিল, তো খুলতে পারতেছে না। বাবা বলতেছে চাবিগুলো কোন চাবিটা হবে, এটা বলছে ওই চাবিটা। পরে চাবি দেওয়ার পরে সে খুইলা ভিতর থেকে মানে স্বর্ণগহনা নিয়ে গেছে, কিন্তু না, যতক্ষণ না দেয় না ততক্ষণ তাকে মানে বাইধা একদম পিছনে মাথায় কোপ দিয়েছে, সামনে আবার ইয়ে ব্রেঞ্চ দিয়ে বাড়ি দিয়ে মাথার একদম এটা ফাটাই দিয়েছে। কাউকে চিনতে পারছে কিনা এখন চিনতে পারার মতো না, সে বলছে আমি দেখতে চিনতে পারবো, কিন্তু মানে খুব বেশি বয়সের না, অল্প বয়সী মানে ছেলেরা হবে। তাকে মুখোশ পরা ছিল? মুখোশ পরা ছিল না, খোলাই ছিল, কিন্তু ফেস চেঞ্জে দেখছে, কিন্তু এখন তো ওইরকম না, কাকে মানে দেখলে তো সে শনাক্ত করতে পারবে। মানে রাত 3টার দিকে আর কি এই ঘটনাটা ঘটে। প্রথমে আমার ভাবি বাসায় একা ছিল, আমার আব্বা আম্মা অসুস্থ, আমার ভাই মাহতাবুদ্দিন তাদেরকে বরিশাল নিয়ে গেছে চিকিৎসার জন্য, ওখানে আছে মানে কিছুদিন ধরে বাসায় একাকি ছিল। তারপরে ও রাত্র 12টার সময় নাকি এশা নামাজ পড়ছে, এশা নামাজ পড়ে তখন ওর কি ঠুন ঠুন শব্দ শুনে, যেটাকে বলে আতিনা, আমাদের বাসায় যে ড্রয়িং রুম যেটাকে বলে, ওখানে থাই গ্লাসটা খোলা দেখছে। তারপর ওইটা যে দিয়ে আসছে, ও শুয়ে পড়ছে, শুয়ে পর কিছুক্ষণ পর আবার শুনে যে শব্দ, তখন সে আবার উঠছে, উঠে দেখে থাই গ্লাসটা কিছু ফাঁকা। এখন ও রাত্র অন্ধকার তো, যেহেতু ডিম লাইট জ্বালানো, ঘড়ির দিকে তাকায় না, অনুমান রাত্র 3টার দিকে হয় এই ঘটনা। তারপর ও থাই গ্লাসটা দিয়ে আবার শুয়ে পড়ে। তারপরে কিছুক্ষণ পর দেখে যে মানে চোর, মানে যারা ডাকাত, তারা এসে ওর আর কি ওই মুখ চেপে ধরছে। তখন আর বিশাল একটা মানে দায়ের মতো, যেটা রামদা বলে, এরকম একটা দায়ের মতো ওর উপরে কি আক্রমণ করছে। তখন ওইটা ফিরাইতে চাইছে, হাত ওর বেঁধে ফেলছে। তারপর ওর মাথায় কোপ পড়ছে, কখন মানে ওই অপরাধী কখন যে কোপ দিচ্ছে ওটা টেরি পায় নাই। তখন ওর হাত পা বেঁধে ফেলছে, ধস্তাধস্তি করছে। তখন পাশ থেকে একজন বলতেছে যে তোর হাতের রেঞ্জটা আছে, ওইটা দিয়ে মার। তারপর এখানে রেঞ্জ দিয়ে আঘাত করার পরে চোখের এই অংশটা কেটে গেছে, এখানটা ফুলে মানে কেটে গেছে। তারপরে ও জিজ্ঞাসা করছে যে তোর চাবি কোথায় ড্রয়ারের, তখন ও বলছে অমুক জায়গায়, মানে ওর যে নির্দিষ্ট রুমে যেখানে চাবিটা থাকে, ও বলছে ওখানে ওই চাবিটা নিচ্ছে। তারপরে যেটা খুলতে পারে না, বলছে সত্যি করে বল, নাহলে তো বাচ্চাদেরকে আমি আক্রমণ করবো। তখন আমার মানে আত্মীয় মানে ভাবি বলছে যে আমার বাচ্চাদের আপনি ক্ষতি করেন না, আপনি যা যা আছে নিয়ে যান। তখন চাবি থেকে সব নিয়ে গেছে, মানে হাতের উলি, গলার চেন, হাতের আংটি 3-4টা, তারপরে কানের দুল, এগুলো সব নিয়ে গেছে। আর যেহেতু তার হাত পা বাঁধা ছিল, সে যে চিলাপালা করবে, মুখ গামছা দিয়ে একদম তাকে লক করে দিচ্ছে, তার বলার কোনো সুযোগ ছিল না। বের হয়ে যাওয়ার পরে আর কি চিলাপালা করছে, ফোন দিচ্ছে, আমরা জড়ো হয়েছে। সন্দেহ আছে কিনা কারো প্রতি? সন্দেহ তো অবশ্যই আছে, কারণ আমার ভাই এখন নাই, তিনি মারা গেছেন আজকে 2 বছর হয়ে গেছে। 2 বছর আগে আমার ভাই ভাবি আমাদের বাসায় বেড়াতে ছিল, মানে বেড়ানোর জন্য ছিল প্রায় 7 দিন ধরে। ওই সময় একদিন মানে তারা বাড়ি থেকে বেড়ায় যে দিনটা গেছে, সেদিনে যে দেখে দরজা খোলা। আসলে ওই দিনটা চুরি হয়েছে সেটার একটা ভিডিও আছে, আমার মনে হয় আমি এটা খুঁজলে এটা পাবো। আমার ভাই এরকম সাংবাদিকদের কাছে ভিডিও দিয়েছিল, সেদিন যে সারা বাড়ি এতটা লন্ডভন্ড করছে যেটা দেখার মতো না। মানে ঘর এলোমেলো, এমন কোনো জিনিস নাই যে চাল ডাল থেকে হলুদ মরিচ শুরু করে এভরিথিং সবকিছু মানে এলোমেলো করছে, কোনো কিছু তারা পায় নাই। তারপরে তারা চলে গেছে। এবং কিছু কিছু এখানেই শিউলি নামে যে নারী আহত রয়েছে, আমরা যার বক্তব্য শুনেছি, তিনি তার 2 সন্তানদেরকে নিয়ে এই বিছানাতেই শোয়া ছিল। এখানে সশস্ত্র তারা সন্ত্রাসী অথবা ডাকাত দল বলি, তারা এখানে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা নিয়ে গিয়েছে। যেহেতু এই ঘরে তাদের মুরব্বী শ্বশুর থাকতেন, তিনি অসুস্থ থাকার কারণে তাকে নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে চিকিৎসা থাকার কারণে ঘরটি ফাঁকা ছিল, সেই ফাঁকা ঘরে ঢুকেই মূলত এগুলো তারা সুযোগটা নিয়ে নিয়েছে। এবং তারা আসলে তাদের শ্বশুর শাশুড়িও কিন্তু এই বাড়িতে থাকে, তবে কালকে রাত্রে ছিল না, অর্থাৎ অসুস্থ থাকার কারণে বরিশাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং এই পাকে তার আসলে এই যে মাসুদ রয়েছে, তার স্ত্রী ছিল এবং সন্তানদের নিয়ে, এবং এমনই অবস্থা রাত 3টার দিকে কিন্তু এই ডাকাতির ঘটনা ঘটে।